ভাই যেরকম কষ্ট লাগতেছে তাতে ভিতরে আরো খুশি লাগতেছে যে হিটম্যান রোহিত শর্মা সেঞ্চুরি করতে পারছে। 110 বলে 138 রান করছে। ভাই ফাইনালে টিম ইন্ডিয়া হেরে গেল ইংল্যান্ডের সঙ্গে 27 রানের মধ্যে। মানে হচ্ছে ইংল্যান্ড রান করেছিল 387 রান। তারপর আমাদের ভারতকে টার্গেট দিয়েছিল 388 রান। সেইখানে আমাদের ভারত 60 রান করতে পারছে 50 ওভারে। ভাই আমাদের ভারত কিন্তু ব্যাটিংয়ের কাছে হারে নাই, শুধুমাত্র হেরেছে বোলিংয়ের কারণে। ভাই গুরনুর বরার 10 ওভারে 97 রান দিতে পারছে। ভাই 3 রান দিয়া দিতি তোর সেঞ্চুরি হয়ে যেত বোলিংয়ের মধ্যে। ভাই 3 রান দিয়া দিতি। ভাই যেরকম কষ্ট লাগতেছে তাতে ভিতরে আরো খুশি লাগতেছে যে হিটম্যান রোহিত শর্মা সেঞ্চুরি করতে পারছে। 110 বলে 138 রান করছে। ভাই জসপ্রীত বুমরাকে তারা গৌতম গম্ভীর বসায় রাখছে। ভাই গৌতম গম্ভীররা বসায় রাখছে জসপ্রীত বুমরাকে, তার বদলে আরশদীপকে খেলানো হচ্ছে। ভাই তারপর আছে দেখেন গুরনুর বরার বদলে প্রিন্স যাদবের বদলে যদি মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ যদি খেলানো হতো তাহলে নিশ্চিত আমাদের ভারত জিততে পারতো। দেখেন মোহাম্মদ শামি প্রচুর পারফরমেন্স দেখাচ্ছে, প্রচুর ভালো বলার, তাকে খেলানো হচ্ছে না। তারপর মোহাম্মদ সিরাজ, ভাই মোহাম্মদ সিরাজের কি অ্যাগ্রেসিভ, কিরকম বল, কিরকম বাঞ্চার বল মারে আপনারাই বলেন, তাকে খেলানো হচ্ছে না। ভাই কি বলবো। তারপর ভুবনেশ কুমার দেখেন আইপিএলে 28টা উইকেট নিয়েছে, কত প্রচুর পারফরমেন্স দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে, তথাপিও টিম ইন্ডিয়াতে জায়গা পায় নাই। তার বদলে কাকে দিয়েছে? মায়াঙ্ক যাদবকে। দেখেন আপনি ভাই চিন্তা করিয়া, যদি মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং ভুবনেশ কুমার এই 4টা বলার থাকতো তাহলে নিশ্চিত এ ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফিটা আসতে পারতো। কি বলেন আপনারা? ভিডিওটা শেয়ার করে